হাসনাত, আপনি মাঝখানে একটা কথা বললেন যে আপনাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই, কিন্তু শুনতে পাই যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠনের পথে আছেন। এটা কি সত্যি নাকি গুজব? ছোট করে দেখুন, আমরা যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আছে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা না, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা নাকি কোনো ধরনের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি এবং এই আলোচনাগুলো যে হচ্ছে সেটি আমাদেরকে আশাবাদী করে। এই কারণে আশাবাদী করে কারণ গত 16 বছরে আমরা দেখেছি যে মাসুদ কামাল ভাই যেটি বললেন, একটি গণতান্ত্রিক দেশে আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা যেমন রয়েছে, যে এটা যত টানা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য দ্বিমত প্রকাশের স্বাধীনতাটি থাকে। কিন্তু আমরা দেখেছি গত 16 বছরে দ্বিমত প্রকাশ তো দূরে থাক, মতটিও প্রকাশ করার সুযোগ থাকতো না। এখন কারণ গভর্নমেন্ট সবসময় সবাইকে সবসময় সন্দেহের চোখে দেখতো, অর্থাৎ নতুন করে কোনো রাজনৈতিক দল যদি গঠিত হতো সেটিও কিন্তু সন্দেহের চোখে দেখতো। এখন আজকে যদি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের অবস্থানে দেখি, দেখুন আমাদের যতগুলো কর্মসূচি হয়েছে, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং দ্য হিরোজ, তারপর হচ্ছে এখন হচ্ছে যে রেজিস্ট্যান্স উইক, অর্থাৎ প্রত্যেকটি কর্মসূচি যদি আপনি দেখেন, প্রত্যেকটি কর্মসূচি কিন্তু আমরা সমন্বয় একটা বিষয়টি এমন না যে আমরা কর্মসূচি দিয়েছি মানুষ এসেছে, বরং ব্যাপারটি এমন ছিল মানুষ কর্মসূচি একটি পর্যায়ে তারা দিয়েছে, আমরা সেটি মাত্র মানুষ বলছে যে আপনারা একটা নতুন দল গঠন করতে চাচ্ছেন, কাজেই একটা সম্ভাবনা আছে মনে হয়।